আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও জয়কলি একাডেমি এবং ব্রেইনবাস কর্তৃক আয়োজিত কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্সের ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রয়েছি শিয়াব হোসেন, পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। কৃষি বিষয়টা নিয়ে আসলে কাজ করে যাচ্ছি দীর্ঘ 6 বছর যাবত। সো তোমরা যে যেখান থেকে আমাদের সাথে দেখছো সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুটা ক্লিয়ার আছে কিনা, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করে ফেলবো। সবাই একটু ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দিব। আজকে এই জটিল সংখ্যার ক্লাসটি অর্থাৎ আমাদের কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্সের যে জটিল সংখ্যার ক্লাসটি রয়েছে, এই ক্লাসটি করলে তুমি মোটামুটি জটিল সংখ্যার বিগত যতগুলো বছরে আমাদের কৃষিগুচ্ছ বলো বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বলো কিরকম টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো আজকে ধরিয়ে দিব, এবং এই বছরও কোন কোন টাইপ থেকে আমাদের প্রশ্নগুলো কমন পড়বে সেগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। সবাই যুক্ত হয়ে গেলেই আমরা আজকের ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কমপ্লেক্স নাম্বারের জটিল জটিল ম্যাথগুলোকে খুব ইজিলি সলভ করে দিব ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, দেন আমরা শুরু করব। এবং তার আগে আমাকে একটু ভাইয়াকে জানিয়ে দিবা যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ক্লাসটি শুরু করব। সো সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। কারণ আজকের এই ক্লাসটির মাধ্যমে তুমি তোমার ভর্তি প্রস্তুতি আরো বেশি তুমি ক্লিয়ার করে নিতে পারবা যে আমার ম্যাথমেটিক্স মানে ম্যাথের উপরে আমার জটিল সংখ্যা, আমার লাস্ট ক্লাসটা ছিল বহুপদীর উপরে। সো সেটা থেকে কিভাবে আমাদের প্রশ্নগুলো আসবে কৃষিগুচ্ছে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, এবং এই বছর জটিল সংখ্যায় কি টাইপের প্রশ্ন আসবে সেটাও ভাই আজকের ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও। অলমোস্ট 30+ স্টুডেন্টস আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো, এখন আমাদের সাথে যুক্ত হবে প্রায় 40+। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বা এবং ভাইয়াকে একটু জানাবা যে ভাইয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং তাহলে আমরা ক্লাসটি ইনশাল্লাহ শুরু করে দিব। সো আজকে আমরা মূলত জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। আমি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে কিছু কথা আগে একটু বলে রাখি। সেটা হচ্ছে জটিল সংখ্যা থেকে তুমি যখন জটিল সংখ্যা থেকে পড়বা তখন তোমাকে কিছু জিনিস আগে জেনে নিতে হবে। সেটা হচ্ছে ভাইয়া একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে কি কি পড়তে হবে, সেটাও একটু বলে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে প্রথম কাজ আমাদের কোশ্চেন অ্যানালাইসিসে আমরা যাব। হ্যাঁ, কোশ্চেন অ্যানালাইসিস, সবাই একটু চলে আসো। কোশ্চেন অ্যানালাইসিস, ওকে, সবাই একটু লিখে ফেলো ভাইয়া, কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, এই কোশ্চেন অ্যানালাইসিসটাই আলটিমেটলি তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, কারণ এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন অ্যানালাইসিস জানতে পারলে তুমি জেনে যাবা যে আমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসবে। প্রথম কথা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম যে টাইপটা রয়েছে সেটা হলো মডুলাস। এটা তোমাকে মাস্ট বি ভালো মতো দেখে যেতে হবে। এরপরে আমাদের আর্গুমেন্ট, এটাও তোমাকে ভালো করে দেখে যেতে হবে। আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে অনেকবার প্রশ্ন আসে। এরপরে খেয়াল করো সঞ্চার পদ টাইপ। কি টাইপ ভাইয়া? সঞ্চার পদ। এরপরে বর্গমূল, এরপরে বর্গমূল, আর তোমার কাছে যদি আমি তোমাকে বলি সেটা ভাইয়া চতুর্মূল। হ্যাঁ, এই দুইটা জিনিস তুমি মাস্ট বি ভালো মতো দেখে যাবা। তাহলে আমি কি কি বললাম ভাইয়াকে? মডুলাস, আর আর্গুমেন্ট, তারপর সঞ্চার পথ, বর্গমূল, আর চতুর্মূল। আরেকটা জিনিস দেখবা সেটা ওমেগা রিলেটেড যতগুলো ম্যাথ পাবা। হ্যাঁ, ওমেগা রিলেটেড ম্যাথ, যতগুলো ম্যাথ পাবা ওমেগা রিলেটেড সেগুলো একটু ভালো মতো দেখে যাবা। সো আমি এখানে একটু স্টার মার্ক করে দিব যে কোনগুলো তুমি ভালো মতো দেখে যাবা। সেটা হচ্ছে মডুলাসটা স্টার মার্ক করে দিচ্ছি, আর্গুমেন্টটাও 3 স্টার মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, আর এটা চতুর্মূল আর বর্গমূলটাও স্টার মার্ক করে দিচ্ছি। ওমেগা রিলেটেডটা আমি 2 স্টার করে দিলাম। দেখো, এই কয়টা জিনিস তুমি যদি ভালো মতো দেখে যাও, আমার গুচ্ছ এবং কৃষি গুচ্ছ দুইটা জায়গায় তুমি একটা প্রশ্ন হুবহু কমন পাবা। আজকের ক্লাস থেকে যা যা করাবো সেগুলো একটু ভালো মতো করে যাবা। সো সবাই একটু জানাও যে তোমরা সবাই কোশ্চেন অ্যানালাইসিসটা বুঝতে পারছো কিনা।
ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের মূল টার্গেট হচ্ছে একটা চ্যাপ্টার যখন তোমাদেরকে পড়াবো তখন কোশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। সো কোশ্চেন অ্যানালাইসিস না বুঝলে তুমি কখনোই ওই চ্যাপ্টারের উপরে সম্পূর্ণভাবে তুমি প্রিপারেশন রেডি করতে পারবা না। সো তোমরা সবাই একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, আমার এই কোশ্চেন অ্যানালাইসিস তুমি আগে দেখবা, কোশ্চেন অ্যানালাইসিসের পরে তুমি চলে যাবা তোমার বাকি যে ক্লাস মানে টপিকগুলো থাকবে সেগুলোতে। এখন আমরা হচ্ছে হলো মূলত যে চ্যাপ্টারে যাব, দেখো এই প্রশ্নটা আমাদের গত বছর এসেছিল মডুলাস নির্ণয় করা। সো কৃষিগুচ্ছে যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন তুমি বুঝে গেছো যে মডুলাস জিনিসটা কি। এখন আমি একটু বলি, মডুলাস জিনিসটা হচ্ছে মডুলাস অফ জেড ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই। সো এটাকে আমি কিভাবে লিখি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে আমাদের মডুলাসের মান। তাহলে এখানে যে জিনিসটা আছে ভাইয়া, সেই পুরো জিনিসটাকেই তুমি যে কাজটা করতে পারো, আমি যদি একে মডুলাসের ভিতর নিয়ে আসি তাহলে খেয়াল করো উপরে যেটা আছে 2 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? তারপরে খেয়াল করো 2 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কাছে মডুলাসের মান। এর উপরে কত থাকবে ভাই? কিউব। উপরে আর নিচে সমান, কাটাকাটি করলে হয়ে যাবে 1 তার কিউব ইকুয়াল হয়ে যাবে 1। দ্য অ্যান্সার ইজ 1। সো মডুলাস ফ্যাক্ট জিনিসটাই হচ্ছে এরকম, তুমি যখন যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে যাবা, মডুলাস আর্গুমেন্ট থেকে 100% একটা প্রশ্ন পাবাই। সো সবাই একটু ভাইয়াকে বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। যে কোনো শর্তে তুমি এরকম করে মডুলাস বের করতে পারো, এবং এই প্রশ্নটি গত বছর আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এসেছিল, সবাইকে মানে 22-23 এসেছিল। এটা এগ্রি ক্লাস্টারাল 22-23 আসা প্রশ্ন। ঠিক আছে, 22 এবং 23-এ আসা প্রশ্ন, এটা একটু সবাই মাথায় রাখবা। এবার আসো নেক্সট একটা প্রশ্ন, খেয়াল করো আমার কাছে এই টাইপের প্রশ্ন তোমরা দেখবা আমাদের জাহাঙ্গীরনগর বলো, এই যে যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ, তারপরে চট্টগ্রামে পরীক্ষা দিবা, তারা এই টাইপের প্রশ্নগুলো পাবা। প্লাস এগ্রিতেও যারা পরীক্ষা দিবা তারাও পাবা। সো এই টাইপের প্রশ্নগুলো কেন মিস দিবা? এবং ঢাকা ইউনিভার্সিটিতেও এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে। সো এই তোমার কাছে এরকম একটা জিনিস বলা থাকবে। এখন দেখো একটু খেয়াল করো, তুমি সবাই জানো যে আই মানে হচ্ছে হলো আই স্কোয়ার মানে হচ্ছে হলো -1, আই কিউব মানে হচ্ছে হলো আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে হলো +1। এই চারটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তুমি যে কোনো ক্যাটাগরির ম্যাথ তুমি সলভ করতে পারবা। এখন এই প্রশ্নটা আমরা একটু সলভ করে আসি। খেয়াল করো তোমার কাছে যে জিনিসটা দেওয়া আছে, এখানে যে জিনিসটা বলে দেওয়া আছে, এটাকে তুমি নর্মালাইজ চিন্তা করো। ইনভার্স মানে 1/i মাইনাস হচ্ছে হলো i, 2 লিখলা 1/i মানে 2/i প্লাস হচ্ছে হলো i। ওকে, এবার একটু খেয়াল করবে, এটাকে লসাগু করা যায়, তাহলে i কে লসাগু রাখলাম 1 মাইনাস হচ্ছে হলো i স্কোয়ার, 2/i আমি 2/i প্লাস হচ্ছে হলো i লিখবো। তাহলে আমি নিচেরটাকে i লসাগু করে ফেলো, তাহলে 2 প্লাস হচ্ছে হলো i স্কোয়ার, আর হচ্ছে হলো উপরে থাকবে 2। i স্কোয়ারের মান কত ভাইয়া? -1। তাহলে -1 এর সাথে হচ্ছে হলো -1 এসে +1, তাহলে এটার সাথে এটা 2 এসে পড়ে আর এটা। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমি এখানে 2 লিখলাম, আর নিচে যেটা i আছে, নিচে যে আইটা আছে ভালো মতো খেয়াল করো, নিচে যে আইটা আছে এই পাশেও তো নিচে একটা i ছিল, এই পাশেও তো নিচে একটা i ছিল, এই i বাদ। তাহলে এবার খেয়াল করো 2 মাইনাস হচ্ছে আমাদের কাছে কত আসতেছে ভাইয়া, ভালো মতো খেয়াল করো, 2 মাইনাস হচ্ছে হলো 1, তাহলে 2 হচ্ছে হলো 1 ইকুয়ালস টু 2। অ্যান্সার কত? ডি। সো সবাই একটু বলো তো যে এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও তো এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। একদমই সহজ, মানে তুমি যখন এই টাইপের প্রশ্নগুলো করবা তুমি জানো যে ভাই আমার কাছে যদি a ইনভার্স থাকতো আমি এটাকে লিখতাম 1/a। তুমি জানো যদি তোমার কাছে b ইনভার্স থাকতো তুমি লিখতা 1/b। কথা কি বুঝতে পারছো? সো এইভাবে করে তোমাকে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। সো এখানে যখন তোমার কাছে i ইনভার্স বলে দিছে তুমি লিখবা 1/i। ঠিক আছে, তাহলে এই 2টা উপরে থাকে আর নিচে i, উপরে ওখানে i ছিল ওই i বাদ, তাহলে আমি বাকি দুইটা জিনিস নিয়ে কাজ করেছি, অ্যান্সার শেষ। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসবো। আচ্ছা, এখানে দেখো আরেকটা প্রশ্ন বলে দিছে। এখন এই প্রশ্নটা কি বলছে? এই প্রশ্নটা বলছে যে i স্কোয়ার ইকুয়াল -1 হলে, ঠিক আছে, i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 23 এর ভ্যালু কত? আচ্ছা,
তোমরা যারা জানো মোটামুটি তারা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, দেন আমি এটার বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেষ করব। সবাই যারা জানো তারা সবাই একটু জানাও, তাহলে আমি নেক্সট বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেষ করে দিব। ঠিক আছে, সবাই একটু জানাও আমাকে যে ভাইয়া আমি এটা জানি, আমি এটা বেসিক লেভেল থেকে শিখতে যাচ্ছি। সবাই একটু জানাও দ্রুততার সহিত, একটু সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়া আমি এটা জানি, এই কারণে আমি এটা বেসিক লেভেল থেকেও শিখতে চাই। যারা জানো না তারা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমি এটা একটু বেসিক লেভেল থেকে জানতে চাই। একটু খেয়াল করো, আমি যদি এখন তোমাদেরকে এরকম কিছু একটা দেই, একটু মনোযোগ দিও, একটু মনোযোগ দিও ভাইয়ার কথাটা। ধরো এটা একটা কোয়াড্রেন্ট, হ্যাঁ, এই কোয়াড্রেন্টের এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে হলো থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে হলো ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্ট। কথাটা ভালো মতো বুঝবা আগে। সেটা হচ্ছে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে যখন আসব তখন ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণ ঘুরে যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসবো ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে যখন আসবো ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টে যখন আসবো ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। এখন সবই তো আমরা বুঝলাম ভাই, আপনি কি বোঝাতে চাইলেন? আমাদের আইটা শুরু হয় এইখান থেকে, তাহলে এখানে হবে আই স্কোয়ার, এখানে হবে আই কিউব, এখানে হবে আই টু দি পাওয়ার 4, এখানে হবে আই টু দি পাওয়ার 5, এখানে হবে আই টু দি পাওয়ার 6, এখানে হবে আই টু দি পাওয়ার 7, এখানে হবে আই টু দি পাওয়ার 8, এখানে হবে আই টু দি পাওয়ার 9। সো এইভাবে করে ঘুরতে থাকবে। তাহলে এভাবে করে যখন তুমি 360 ডিগ্রি কোণে ঘোরাচ্ছ বারবার, তখন প্রত্যেকটা জায়গায় এই আই ঘরে আসতে, অর্থাৎ ওয়াই এক্সিসে আসতে তার 4টা ঘর লাগতেছে। টোটাল ঘর কয়টা? 4টা ঘর। তাহলে পরপর 4টা ঘর, একটু খেয়াল করো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। এখন দেখো পরপর 4টা ঘর, আই এর ভ্যালু আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু +1। তাহলে এবার একটু খেয়াল করো ভাইয়া, প্লাস আই মাইনাস আই কাটা, -1 +1 কাটা, আলটিমেটলি এখানে কত? 0। তাহলে পরপর 4টা ঘরের যে সমষ্টি তুমি পাচ্ছ, পরপর 4টা ঘরের যে সমষ্টি তুমি পাচ্ছ সেটা হচ্ছে একটা 0। কথা কি বুঝতে পারছো? তাহলে যখন এটা 0 হয়ে যাবে, যখন এটা 0 হয়ে যাবে, তাহলে দেখো এটা তো একটা ধারা, সমান্তর ধারা। তাহলে কত পর্যন্ত তুমি 0 লিখতে পারবা? আই টু দি পাওয়ার 20, 4 5 20, এটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আই টু দি পাওয়ার 20 পর্যন্ত এদের ভ্যালু 0। তাহলে বাকি আছে কি কি? আই টু দি পাওয়ার 21, আই টু দি পাওয়ার 22, আই টু দি পাওয়ার 23। তাহলে এবার খেয়াল করো, এখানে থাকে আই স্কোয়ার প্লাস আই কিউব। তাহলে আমরা এবার লিখি আই থাকে -1 মাইনাস আই, এটা কেটে দাও, থাকবে -1। তাহলে কোথায় অ্যান্সার? সি নাম্বার অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়া তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, অ্যান্সার হবে -1। ইজ ইট ক্লিয়ার? কারো মনে কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে একটু জানাবা। হ্যাঁ, এবার আসো নেক্সট। আমরা এইভাবে করে প্রত্যেকটা কোশ্চেন, দেখো একদম পুরো বেসিক, প্রত্যেকটা কোশ্চেনের বেসিক ধরে ধরে শেষ করতেছি। আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এখন আরেকটা কথা একটু বলে রাখি, ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জটিল সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এ প্লাস আইবি ফরম্যাট। এখন মনে রাখবা এই এ প্লাস আইবি ফরম্যাট জিনিসটা কি? এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই এর সাথে আমরা হচ্ছে হলো কম্পেয়ার করব। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে হলো এক্স, বিটা হচ্ছে হলো ওয়াই। তাহলে এক্সটা কি ভাইয়া? রিয়েল নাম্বার, ওয়াইটা কি ভাইয়া? কমপ্লেক্স নাম্বার। এখন এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তুমি কিভাবে শিখবা, তুমি কিভাবে জানবা, সেটাই হচ্ছে হলো তোমার মুখ্য বিষয়। প্রথম কথা হচ্ছে এ হচ্ছে হলো বাস্তব। তোমাকে যদি কখনো বলা হয় এ ও বি বাস্তব সংখ্যা হয়, তবে বি এর মান কত? এখন খেয়াল করো, এ বাস্তব, বি হচ্ছে অবাস্তব। তো তোমাকে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন যখন তোমার কাছে এরকম একটা প্রশ্ন বলেই দিছে, আমরা এই প্রশ্নটাকে লিখি 2 + 3i 2 - i। কিছুই করবে না, যখন এই টাইপের থাকবে নিচে, অর্থাৎ হরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অনুবন্ধী রাশিটা নিবা, সেই রাশির অনুবন্ধী রাশিটা নিবা। তাহলে খেয়াল করো, 2 + i আছে, 2 - i আছে, আমরা লিখবো 2 + i, অনুবন্ধী নিলাম 2 - i। কথা কি বুঝতে পারছো? এরপরে খেয়াল করো, এটা দিয়ে উপরের নিচে গুণ করবা, উপরের নিচে গুণ করবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো ভাইয়া, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস হচ্ছে হলো বি স্কোয়ার, তার সূত্র। আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো আই স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? এবার এটার সাথে এটাকে গুণ করে দাও,
2 দুগুণা 4 প্লাস হচ্ছে হলো 2i প্লাস 6i প্লাস হচ্ছে হলো 3i স্কয়ার। এবার খেয়াল করো ভাইয়া, নিচে থাকবে হচ্ছে হলো 5, উপরে থাকবে হচ্ছে হলো 4 প্লাস, সরি আমি এটা 4 প্লাস লিখবো না, আমি এখানে একবারে করি। তাহলে এটা মাইনাস আই স্কোয়ারের মানে হচ্ছে হলো -1, এর সাথে ইন্টু হচ্ছে হলো 3, তাহলে হচ্ছে হলো -3। তাহলে এটার মান হয়ে যাবে -3। তাহলে আমরা থাকি হচ্ছে হলো 1 প্লাস 8i। তাহলে আমরা লিখতে পারি 1 বাই, ভালো মতো খেয়াল করো, 5 প্লাস 8/5i। তাহলে দেখো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটা কোথায় আছে দেখো, তোমাকে বি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তাহলে বি এর ভ্যালু কত হবে? 8/5। অ্যান্সার কত? ডি নাম্বার। সো এই টাইপের প্রবলেমগুলো আমরা এভাবে শিখব। অর্থাৎ যখন তোমার কাছে এ প্লাস আইবি ফরম্যাট বলা থাকবে, এ প্লাস আইবি ফরম্যাট বলা থাকবে, আমি আবারও বলে দিচ্ছি, এ প্লাস আইবি ফরম্যাট বলা থাকবে, তখন অবশ্যই অবশ্যই মনে রাখবা, অবশ্যই মনে রাখবা হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হয়। হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হয়। আমরা ইতোমধ্যে একটা কথা তোমরা সবাই জেনে গেছো যে জয়কলি এবং ব্রেইনবাজ উভয় কর্তৃক আয়োজিত আমরা একটি কোর্স লঞ্চ করেছি। কোর্সটি হচ্ছে হলো কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0। তোমরা যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাচ্ছ, তোমরা সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা 01758321206। অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা। ভাইয়া হচ্ছে হলো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। এবং ভাইয়ার সাথে এবার আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট থাকবে। তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো আমাদের ফিউচার এগ্রিকালচারিস্ট গ্র্যান্ড সেলিব্রেশনের প্রোগ্রাম সম্পন্ন হয়েছে শুধুমাত্র বাকৃবিতে। খুব শীঘ্রই সেক্রিবিতে আমাদের স্টুডেন্টের সাথে দেখা হবে। সো এই যে তোমরা বুঝতেই পারতেছো যে ভাইয়াদের কাছ থেকে গত বছর কি সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছিল। সো তারই ধারাবাহিকতায় এই বছরও আমরা আমাদের গুচ্ছ এবং কৃষি গুচ্ছ উভয় মিলে একটি ব্যাচ রান করেছি। সো তোমরা চাইলে এই কোর্সটি এনরোল করতে পারো এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই 01758321206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, আমরা তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলবো। এবার একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে এখানে বলা হয়েছে এর মান কত। এটা হচ্ছে একটা চতুর্মূল, হ্যাঁ, এটা হচ্ছে হলো ভাইয়া চতুর্মূল বের করা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে হলো চতুর্মূল বের করা। এখন এই চতুর্মূল বের করার একটা টেকনিক আছে, একটু খেয়াল করো, -n² আর হচ্ছে হলো 4। আমরা সেই টেকনিকটা একটু ফলো আপ করে আসি। √n/2 ইন্টু 1 প্লাস, এটা খেয়াল করো, 1 প্লাস মাইনাস i। এটা হচ্ছে আমাদের কাছে সূত্র। ওকে, এখন দেখো আমার কাছে এখানে কত আছে ভাই? -81। তাহলে আমরা যাব √-9² তার 4, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, প্লাস মাইনাস n এর মান 9, 9/2 1 প্লাস মাইনাস i। তাহলে তুমি লিখতে পারো প্লাস মাইনাস √/9 করলে 3 ডিভাইড বাই √2 1 প্লাস মাইনাস i। তাহলে এটা কোথায় আছে? সি নাম্বার, অ্যান্সার ইজ সি। সো তোমরা এইভাবে করে যে কোনো ম্যাথ করতে পারবা। আমি যদি তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দিই, আবার মাইনাস ধরে নাও 36 আর 4 এদের বর্গমূল চতুর্মূল করা, ঠিক আছে, পারবা। এরপরে যদি এটা বলি -169 তার চতুর্মূল বের করা, তাহলেও পারবা। সো তোমরা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে আছো, তোমরা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা এবং বুঝতেছো কিনা, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে না তোমরা সবাই ক্লিয়ার আছো এবং বুঝতে পারতেছো, ঠিক আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ওকে, সবাই কি ক্লিয়ার আছো? আমার এখানে বলতেছে যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাবা। সো এই টাইপের প্রবলেমগুলো আমরা সবসময় ক্লিয়ার করব। নেক্সট, এখানে দেখো তোমার কাছে এখানে বলে দিছে ভাইয়া x ইকুয়াল এরকম একটা প্রবলেম হলে তোমার কাছে বলা হয়েছে x⁻18 এর মান কোনটি, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, তুমি মনে রাখবা হাফ দিয়ে x = হাফ -1 -√/3i। যখন এই হাফ দিয়ে কোনো ম্যাথ থাকবে, হাফ দিয়ে যখন তোমার কাছে কোনো ম্যাথ থাকবে, তখন সব সময় চিন্তা করবা যে
সব সময় চেষ্টা করবা যে এটাকে ওমেগা ধরার। কি ধরার ভাই? ওমেগা ধরার। তুমি যখন ওমেগা চিন্তা করবা তাহলে x টু দি পাওয়ার 18 কে আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 18। কথা কি বুঝতে পারছো? এখন তুমি জানো ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার আছো। ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি না, ওমেগা কিউব, ভালো মতো খেয়াল করো, ওমেগা কিউব, আর তার উপরে দেখো 6 লেখা যায়, তার উপরে 6, তার মানে 3 6 18, তার মানে ওমেগা টু দি পাওয়ার 18। তার মানে এই ওমেগা টু দি পাওয়ার 18 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে 6 কে আমি এভাবে লিখতে পারি 3 * 2। সো এই আকারে লেখা যায় না 3 * 2, তাহলে এই আকারে লেখা গেলে আমরা এই পুরো জিনিসটার ভ্যালু জানি 1, তাহলে অ্যানসার কত হবে রে ভাইয়া? 1। দ্য অ্যানসার ইজ 1। শেষ। সো এই টাইপের প্রবলেমগুলো আমাদের কৃষিগুচ্ছ এবং গুচ্ছতে আসবে, এটা শিওর থাকো। ঠিক আছে, তোমরা যারা আসো রাহাত তাজ ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট খেয়াল করো, এখন আমরা চলে এসেছি আমাদের ষষ্ঠ মূল বলা হয়েছে, এটাকে আমরা বলে থাকি ষষ্ঠ মূল। মাথায় রাখবা, যখন তোমার কাছে ষষ্ঠ মূল আকৃতি থাকবে তখন একটা শর্টকাট সূত্র রয়েছে, সেই শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম যে প্লাস মাইনাস, ঠিক আছে, সরি আমি একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে তুমি এটাকে এভাবে লিখতে পারো মাইনাস 64কে তুমি কি লিখতে পারো, তাই না? 8 তার কিউব লেখা যায়, 8 তার কিউব কি লেখা যায়? 8 তার কিউব তো লেখা যাবে না, এখানে আমরা লিখবো 2 কিউব, আর উপরে দিলাম 6 8, এর উপরে যদি তুমি স্কয়ার দাও স্কয়ার রুটে কেটে যাবে, তাহলে x ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 কিউব, তাহলে x বাই হচ্ছে হলো 2 কিউব লেখা যায়। সো তুমি যখন দেখতেছো আমি এই স্কয়ার রুটে কেটে দিলাম, থাকবে হচ্ছে হলো 2 কিউব, তাহলে তুমি একটা জিনিস এই পাশে নিয়ে আসলা, এই পাশে হয়ে যাবে 1। আমি যদি এখন এটাকে ভেঙে দেই তাহলে হবে 1 তার কিউবিক রুট, তাহলে 1 কিউবিক রুটের ভ্যালু কত? প্লাস মাইনাস n i n স্কয়ার i n কিউব i। সো এখন দেখো n i তোমার কাছে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? n i, তাহলে n এর মানটা কত হয়? 2, তাহলে 2i, এই যে 2i, শেষ। অ্যান্সার কত? a নাম্বারটা। এইভাবে করে যে কোনো ম্যাথ তুমি শেষ করতে পারবা, আমাদের ষষ্ঠ মূলের যতগুলো ম্যাথ থাকুক না কেন এই শর্টকাট দিয়ে তুমি ম্যাথটা শেষ করে ফেলতে পারবা। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট এবার খেয়াল করো, একই জিনিস আমি বলেছিলাম যখন এই টাইপের প্রবলেমগুলো থাকবে তুমি সব সময় তাদেরকে ওমেগা ধরে নিবা, তাহলে x টু দি পাওয়ার 12 মানে ওমেগা টু দি পাওয়ার 12, একে তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 4 হয়ে আছে, মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে তাদের মান হবে 1, এটা মাথায় রাখবা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার কিউবের মান 1, সো দ্য অ্যানসার ইজ 1। সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, নেক্সট 2i এর বর্গমূল, মনে রাখবা প্লাস 2i এর বর্গমূল একটা আছে, সেটা হচ্ছে হলো প্লাস মাইনাস 1 প্লাস i, মাইনাস 2i এর একটা বর্গমূল আছে প্লাস মাইনাস 1 মাইনাস i। সো দেখো তোমার কাছে প্লাস 2i দিয়ে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে হলো তাদের অ্যান্সার। কিছু জিনিস মুখস্থ রাখতে হয় বা মনে রাখতে হয়, যেমন রুট i প্লাস রুট ওভার মাইনাস i এদের মান। সো এই টাইপের কিছু প্রশ্ন থাকবেই প্রতি বছর, যেগুলো তোমাকে বারবার আসার মতো, সো সেগুলো একটু মনে রাখবা সবাই। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হইছো? সবাই যদি ক্লিয়ার থাকো ভাইয়াকে একটু জানাও। এরপর আসো নেক্সট আরো একটি প্রশ্ন, খেয়াল করো এখানে বলছে ওমেগা ইজ ইকুয়ালস টু এটা এবং এটা হলে এর মান কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে, তাই না? এখন আমরা এই ভ্যালুটাকে নিয়েই তো আসলে মূলত কাজ করব। প্রথম কথা হচ্ছে একটু মাথায় সেট ডাউন করে নাও, প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার, ভালো মতো বুঝো, এইটা যদি ওমেগা হয় তাহলে এটা ওমেগা স্কয়ার। কেন ভাই এটা বললেন? কারণ হচ্ছে একটু খেয়াল করো, ওমেগা ইজ ইকুয়ালস টু হাফ মাইনাস 1 মাইনাস রুট 3, আর এইটা ওমেগা স্কয়ার যখন তুমি করবা হাফ মাইনাস 1 প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস রুট 3, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে তাদের মান কত? ওমেগা স্কয়ার, শেষ। নেক্সট, এককের একটি জটিল ঘনমূল যদি ওমেগা হয় তবে এর মান কত? সিমিলার টাইপের একটা প্রশ্ন এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেছে। আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছর দিয়েছেন তারা জানেন এই টাইপের একটি প্রশ্ন এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি প্রশ্ন করেছে।
সো তাদের উদ্দেশ্যে বলা যে এই টাইপের প্রবলেমগুলো আপনারা সবার পারা উচিত। আমরা প্রথমে যে কাজটা করব 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার আমরা রাখবো, আমার কোনো সমস্যা নাই। 1 মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার এটা লেখা যায়। তাহলে খেয়াল করেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার রাখলেন, 1 মাইনাস ওমেগা স্কোয়ার রাখলাম, কোনো সমস্যা নাই। খেয়াল করেন 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার। দেখেন এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দেখেন তো ডাবল ডাবল আছে কিনা। যারা ক্লাসে আছেন তারা সবাই একটু বলেন তো যে এখানে ডাবল ডাবল আছে কিনা। সবাই একটু বলেন যে ভাইয়ার কথা ঠিকঠাক আছে কিনা। সবাই একটু বলেন তো যে সবার কাছে ঠিকঠাক আছে কিনা, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন ভাইয়া যে কাজটা করব 1 মাইনাস ওমেগা স্কোয়ার তারপরে কিউব, তারপরে কি ভাইয়া কিউব। তাহলে এখানে তুমি পাবা 3 তার স্কোয়ার 9, অ্যান্সার হবে 9। কোথায় আছে 9? এই যে ডি নাম্বারে শেষ। সো এই টাইপের প্রবলেমগুলো অর্থাৎ ওমেগা রিলেটেড, কাল্পনিক ঘনমূল রিলেটেড যতগুলো প্রশ্ন থাকবে আপনাদের ভর্তি পরীক্ষায়, একটা থিওরি জাস্ট মনে রাখবেন, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে 1 প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, সরি মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, সরি 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, আর হচ্ছে হলো ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো 1, আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু -1। সো এই প্যাটার্নগুলো যদি আপনি ফলো আপ করে ফেলেন, আপনার কাছে যে কোনো ভর্তি পরীক্ষায় একটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই। সো আই হোপ যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন, কারো কোনো কোশ্চেন থাকার কথা না। নেক্সট, এই যে দেখেন একটু আগে আমরা বলে আসছিলাম প্লাস 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i, তাহলে মাইনাস 2i এর বর্গমূল কি হবে? প্লাস মাইনাস 1 মাইনাস i। তাহলে কোথায় আছে? এই যে 1 নম্বরে। আচ্ছা, আমি এবার একটু আপনাদেরকে বলি, আপনারা যারা কৃষিগুচ্ছ এবং হচ্ছে জিএসটি গুচ্ছের জন্য প্রপারলি প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই কৃষিগুচ্ছের জন্য আমাদের কৃষি বিচিত্রা বইটি সংগ্রহ করে ফেলবেন। এই বছর অন্যান্য বছরগুলো থেকে এই বছর আরো বেশি আপগ্রেড করা হয়েছে বইটিতে, এবং আরো বেশি তথ্য অ্যাড করা হয়েছে যেগুলো আমাদের কৃষিতে আসার মতো প্রশ্ন হুবহু কমন পড়বে। সো আপনারা সবাই কৃষি বিচিত্রা বইটি সংগ্রহ করবেন। আর যদি আপনারা আলাদা করে সংগ্রহ করতে না চান, তাহলে আমাদের জয়কুলি এবং ব্রেনবাজ কর্তৃক আয়োজিত কৃষি প্লাস জিএসটি গুচ্ছ এই 2.0 কোর্সটি সবাই সংগ্রহ করে নেবেন বা পারচেস করে নেবেন বা এনরোল করে ফেলবেন। কারণ এনরোল করার সিস্টেম কি? বই সহ মাত্র 1500 টাকায় আপনি এই কোর্সটি সংগ্রহ করতে পারবেন। আপনাকে সার্ভিস দেওয়া হবে 3 মাস। এই কোর্সের মধ্যে যারা হচ্ছে হলো এগ্রি টার্গেট করছেন, যারা হচ্ছে হলো জিএসটি টার্গেট করছেন, তারপরে রাজশাহী, চবি এগুলো আমাদের মাঝে চলে আসে, সরি রাজশাহী ইউনিভার্সিটি আমাদের মাঝে আসে, খুলনা ইউনিভার্সিটির মাঝে চলে আসে, হাজী দানেশ চলে আসে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় চলে আসে, প্রত্যেকটার জন্যই আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রিপেয়ার করে দিব আফটার এগ্রিকালচার এক্সাম। সো যারা দেরি করবেন তাদের জন্য আসলে এটা একটা ভয় হতে পারে। সো যারা সুবর্ণ সুযোগটি লুফে নিতে চান, তারা অবশ্যই 1500 টাকায় বইটি সহ আপনারা এনরোল করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা 01758321206। আপনি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবেন, তখন সবসময় মাথায় রাখবেন আপনার অ্যাডমিশন যাত্রায় একজন সঠিক মেন্টরের খুব প্রয়োজন। আর আপনি যখন একজন সহযোগিতা পাবেন বা একজন সহযোগিতা আপনার কাছে থাকবে, সবসময় আপনার পড়াশোনাকে একটু গুছিয়ে নিয়ে আসা। সো আমরা তারই ধারাবাহিকতায় বইয়ের পাশাপাশি এবার আমরা কোর্স লঞ্চিং করেছি গত বছরের ধারাবাহিকতায়। গত বছর আমাদের কোর্স থেকেই, শুধুমাত্র আমাদের কোর্স থেকেই কৃষি গুচ্ছে চান্স পেয়েছিল 800+ এবং গুচ্ছ সহ চান্স পেয়েছিল 1500-এরও অধিক শিক্ষার্থী। সো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সো তোমরা যারা হচ্ছে এই বছর কৃষি এবং গুচ্ছের জন্য ভালো মতো মেন্টালি প্রিপেয়ার হবা, তাদের জন্য এই কোর্সটি হয়ে উঠতে পারে একটি আদর্শ, মানে বা একটা তোমার কাছে একটা রিয়েল ফিল পাওয়ার মতো, বা তুমি একটা জায়গায় ভালো কিছু করার লক্ষ্যেই তোমাকে আসলে এই কোর্সে মানে তুমি ভর্তি হতে পারো। সো তোমাদের জন্য শুভকামনা থাকবে। আমরা এবার নেক্সট ইয়াতে চলে আসো।
নেক্সট হচ্ছে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে ভাই, আমি একটু আগে তোমাদেরকে বলছি ওমেগা রিলেটেড যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোকে ওই একই ক্যাটাগরিতে নিয়ে আসা, এবং তুমি যখন একই ক্যাটাগরিতে নিয়ে আসবা তখন তোমার কাছে এই টাইপের প্রশ্নগুলো অহরহ চলে আসবে। এটার অ্যান্সার আসবে 16, এটা তুমি বাসায় প্র্যাকটিস করলেই পেরে যাবা। আমি যে টেকনিকটা শিখিয়ে দিয়েছি। এবার দেখো এটা আছে ওমেগা কিউব, এটা আছে ওমেগা স্কোয়ার কিউব। তাহলে আমরা একটু লিখি ওমেগা কিউব তার উপরে কিউব, আচ্ছা সরি, এটা হচ্ছে ওমেগা তার উপরে আছে কিউব প্লাস এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার তার উপরে হচ্ছে হলো ভাইয়া কিউব। তাহলে আমরা লিখতে পারি ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে আমরা লিখবো, দেখো তোমার কাছে হচ্ছে হলো একটা মজার জিনিস খেয়াল করো, আমার কাছে বেস বেস সমান আর পাওয়ারে পাওয়ারে তাহলে কি হয় যোগের ক্ষেত্রে, সবাই একটু জানাও তো পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, তাহলে সবাই একটু জানাও ভাইয়াকে যে ভাইয়া এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো, যারা আছে অলরেডি ক্লাসে তারা সবাই একটু জানাও, ঠিক আছে? এখন আমরা এই পাশে যেটা করব 2 কিউবটাকে নিয়ে আসবো, 2 কিউব, তাহলে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে হলো 1 প্লাস হচ্ছে হলো 1, তাহলে 2 কিউব আর হচ্ছে হলো 2, তাহলে আমরা পাবো 8 ইন্টু হচ্ছে হলো 2, তাহলে আমরা পেয়ে যাবো 16, অ্যান্সার হবে 16। সো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো মতো দেখে যাবা। এবার দেখো এই পাশে আর একটা প্রবলেম আছে, আমরা সেই প্রবলেমটা একটু দেখি। 1 মাইনাস ওমেগা, ঠিক আছে? আমি বলেছিলাম 1 মাইনাস ওমেগা যদি থাকে, সরি আমি এভাবে যাব না, আমি একটু খেয়াল করি 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 5 ইকুয়াল কত হবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন আমি 5টাকে দেখলাম, এখানে পাওয়া -2 তার ওমেগা তার স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস হচ্ছে হলো ভাইয়া 5। এবার একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করবা, সবাই একটু ভালো মতো খেয়াল করবা, আদারওয়াইজ কিন্তু বিপদে পড়বা। 2 তার মানে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে হলো 5। তাহলে খেয়াল করো ভাইয়া, আমি পাচ্ছি 4 আর হচ্ছে হলো তুমি এখান থেকে যদি ওমেগা স্কোয়ারকে কমন নিয়ে ফেলতে পারো তাহলে তোমার কাছে ম্যাথটা ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এই দুইটা থেকে ওমেগা স্কোয়ারকে কমন নিলাম, হ্যাঁ? তাহলে খেয়াল করো 4 প্লাস হচ্ছে হলো 4 ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে হলো 5। তাহলে ওমেগা স্কোয়ার তুমি রেখে দাও 4 প্লাস, আচ্ছা এটা ওমেগা কিউব ইন্টু ওমেগা রাখা যায়, এটা এইভাবে না কমন না নিয়ে আমরা এই কাজটা করে দিই। দেখো এই খেয়াল করো 4 ওমেগা স্কোয়ার 4 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস হচ্ছে হলো 5, তাহলে 4 ওমেগা স্কোয়ার আর হচ্ছে হলো প্লাস 4 ওমেগা প্লাস হচ্ছে হলো 5। এখন তুমি এটাকে লিখতে পারো 4 আর 5 9, 9 আর 4 13। এখন তুমি এটার ভ্যালুটা একটু বলো তো কত আসবে, যারা আছো তারা সবাই একটু বলো যে এটার অ্যান্সারটা কত আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এটা বুঝো নাই, এটা আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো, ঠিক আছে? খেয়াল করো -2 ওমেগা স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ার। ওকে, এবার খেয়াল করো আমি এখানে 2 দুগুণা 4 পেয়ে যাচ্ছি আলটিমেটলি, হ্যাঁ? আমি সব জায়গা থেকে 4 পেয়ে যাচ্ছি, তাহলে আমি 4 কমন নিতেই পারি। 4 ওমেগা স্কোয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে হলো 5। আমি 4 কমন নিব, ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে হলো ওমেগা প্লাস হচ্ছে হলো 5। এবার তুমি যেটা করবা 4 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে হলো -1 প্লাস হচ্ছে হলো 5, তাহলে -4 প্লাস 5 ইকুয়াল হবে 1। আলটিমেটলি দ্য অ্যান্সার ইজ 1, আলটিমেটলি দ্য অ্যান্সার ইজ 1। সো দ্য অ্যান্সার ইজ 1। শেষ। সবাই একটু বলো, যারা আছো তারা সবাই একটু বলো তো 1 সবার কাছে আসছে কিনা। একদমই সহজ, ঠিক আছে? এবার আসো নেক্সট। দেখো আমরা এই ফরম্যাটটা একটু আগে তোমাদের কাছে দেখায় আসছি যে a প্লাস আইবি ফরম্যাটে তোমাকে সাজাতে হবে, মাস্ট a প্লাস আইবি ফরম্যাট। আমি আবারও বলে দিচ্ছি a প্লাস আইবি ফরম্যাট। সো তুমি নিচে যেটা থাকবে, হরে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরের নিচে গুণ করবা, তার অনুবন্ধী হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরের নিচে গুণ করবা, তার হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরের নিচে গুণ করবা। সো তুমি যখন গুণ করে ফেলতে পারবা তখন তুমি এদের বাস্তব মান
পেয়ে যাবা। তাহলে বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত, অর্থাৎ যোগফল জানতে চাইছে। যোগফল, সমষ্টি মানে যোগফল জানতে চাওয়া হয়েছে। তো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যে এইটুকু ক্লিয়ার কিনা। এদের সমষ্টি আসবে তোমার কাছে 1, ঠিক আছে, এটা মাথায় রেখো। নেক্সট, এই পাশে আরেকটা প্রশ্ন দিছে, যদি z = 1 - i ডিভাইড বাই √2 হয় তবে z স্কয়ারের মান কত। ভাইয়া কিছুই না, তুমি জাস্ট এটাকে নরমালি z স্কয়ার করে দাও, তাহলে তোমার কাছে आंसर চলে আসবে। নেক্সট, খেয়াল করো, আমাদের কাছে এইখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, তোমরা একটা মজার জিনিস খেয়াল করো ভাইয়া, i স্কয়ার হলো -1, তাহলে i √1 am I right? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো সবাই? কি বললাম, i স্কয়ার -1, তাহলে i এর মান √1 তাহলে এখানে কার মান দেওয়া আছে, i এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি i স্কয়ার, তার উপরে 499 দিয়ে দাও। তাহলে তুমি এখন এটাকে যখন এই ফরম্যাটে আনবা তখন তো তুমি এটা জানো। সো সবাই একটু জানাও তো এটার অ্যানসারটা কত, সবাই এটা একটু জানিয়ে দাও ভাইয়াকে। ঠিক আছে, আমার কাছে এখানে আছে কত, 999। তাহলে i স্কয়ার ইনটু হচ্ছে হলো 499 ইনটু হচ্ছে হলো i, তাহলে এদের মানটা তুমি পেয়ে যাবা। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও অ্যানসার কত আসবে। এটার অ্যানসার আসার কত হচ্ছে হলো -i, ঠিক আছে। এবার আসো নেক্সট। আচ্ছা, এই যে আর্গুমেন্ট অফ z বলা হয়েছে, এর সমান কোনটি। সো তোমার কাছে z বলে দিছে 1 + i, এটা কোন কোয়াড্রেন্টে আছে ভাই? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার ভ্যালু কি, থিটা tan ইনভার্স মডুলাস অফ y/x। ওকে, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1, তাহলে π/4। অ্যানসার কত, π/4। শেষ। এবার আসো নেক্সট, একটু খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দিছে, z = x - iy, z = x - iy হলে z - 2 = 5 সমীকরণে কোনটিকে নির্দেশ করবে সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। এখন মনে রাখবা সবসময় দুইটা প্যাটার্ন মনে রাখবা, একটা হচ্ছে হলো z + a হচ্ছে হলো k, আরেকটা হচ্ছে হলো z - a k। এই দুইটা ফরম্যাট সব সময় বৃত্ত নির্দেশ করবে, সব সময় বৃত্ত নির্দেশ করবে। অ্যানসার হবে বৃত্ত। ক্লিয়ার? সো এবার আসো নেক্সট, ওমেগা এককের জটিল মূলদ্বয়ের একটি হলে এত এত এর ভ্যালু কত। আচ্ছা ভাইয়া, কিচ্ছু চিন্তা করার দরকার নেই, তোমাকে আমি আবারও বলে দিচ্ছি যে এই দুইটা জিনিসের যোগফল বলতে তুমি কি বুঝো। তুমি বুঝতে হচ্ছে হলো -1 প্লাস হচ্ছে হলো ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত, +1। ওকে, আলটিমেটলি কত আসবে, 0। তাহলে অ্যান্সার কত, 0। শেষ। নেক্সট, এই প্রশ্নের উত্তরটা সবাই একটু কমেন্ট সেকশনে জানান। যারা দুইটা পেজে রয়েছেন তারা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। যারা দুইটা পেজে রয়েছেন সবাই একটু বলেন যে এটার অ্যান্সারটা কত হইতে পারে। আপনারা তো করলেন এতক্ষণ, সবাই এটা একটু বলেন দেখি। এটা পারার কথা, সবারই পারার কথা ভাইয়া, সবাই একটু বলেন। আমি নাই, তুমি নাই। ওকে, খেয়াল করো, এই যে এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ ভাইয়া, এটা কার ভ্যালু, এটা হচ্ছে হলো ওমেগার ভ্যালু। এটা কার ভ্যালু, ওমেগার ভ্যালু। তাহলে এখানে এটাকে ওমেগা, এটা ওমেগা, এটা ওমেগা, মাথায় রাখবা। সো তুমি যদি চিন্তা করো যে এটা হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার 8, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউব। আমি একবার রাখলাম আর কি, হ্যাঁ, এটা 1 থাকবে। সো দেখো 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এদের মান 0, দ্য অ্যান্সার ইজ 0। শেষ, সহজ হিসাব। নেক্সট, এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, x = √1, কিছু চিন্তা করার দরকার নেই। তুমি জানো i = √1, সো x এর জায়গায় এটাকে 52 ধরবা। এটাকে যদি দাও তাহলে 13, i কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাদের অ্যান্সার হবে 1, সো দ্য অ্যান্সার ইজ 1। একদম সহজ, কনসেপ্টটা একদমই সহজ। ঠিক আছে, কনসেপ্টটা একদমই সহজ। তুমি যত কঠিন কিছুই করতে যাও না কেন, কনসেপ্ট একদম সহজ। সো এবার চলে আসো নেক্সট।
এই যে এই টাইপের প্রবলেমগুলো তোমরা মোটামুটি আসলে একটু দুঃখ প্রকাশ করো, বা এই টাইপের প্রবলেমগুলোতে তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট পাও। সো আমি তোমাদের সাথে কিছু কথা আগে একটু বলে নেই, যে তোমরা যখন জটিল সংখ্যা করতে যাবা, অবশ্যই বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবা, যে তোমার কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, সবকিছু যাতে আমার কাছে একদম ক্লিয়ার থাকে। আর ক্লিয়ার না থাকলে আলটিমেটলি তুমি এগুলো পারবা না, এটা একটু মাথায় রাখবা। আর ক্লিয়ার থাকার জন্যই দরকার তোমাকে এই টাইপের প্রশ্নগুলো দেওয়া। এবং আমি আমার পরীক্ষার প্রশ্নে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যখন পরীক্ষা হয় তখন আমরা এই টাইপের প্রশ্নগুলোই অ্যাড করে থাকি। সো তোমরা সবসময় মাথায় রাখবা, তোমাদের জন্য যাবতীয় যত করণীয় থাকবে সেগুলো যাতে তুমি ফুলফিল করতে পারো, এটা মাথায় রাখবা। সো এই টাইপের একটা প্রশ্ন আছে, এটার অ্যান্সার কত সবাই একটু বলো তো, সবাই এটা একটু বলে দাও। আমি আরেকবার একটু রিকল করে দেই, আমাদের কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 2.0 কোর্সে ভর্তি চলতেছে। ভর্তির জন্য 01758321206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। দেখো এতদিন ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ, বাট প্রিপারেশনটা যেটা হয়েছে গোছানো ওয়েতে না। আর গোছানো ওয়েতে করার জন্যই মূলত আমরা স্বল্প মূল্যে এই কোর্সটি আমরা রান করেছি, যেখানে বাজারের সবচাইতে অদ্বিতীয় এবং মূল্যবান একটি বই, কৃষি বিচিত্রা বইটি তোমাদেরকে উপহার দেওয়া হবে। এবং তুমি যখন এটা উপহার পেয়ে যাবা তখনই এই বইটা খুললে তোমার পড়তে মন চাবে। কারণ কি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা প্রশ্ন সাজানো আছে, তোমাকে নতুন করে আর কিনতে হবে না কোনো বই। একটা বইয়ের মধ্যে তুমি যখন অধ্যায় ভিত্তিক পেয়ে যাচ্ছ, বাসায় বসে মডেল টেস্ট দেওয়ার জন্য ওএমআর শিট সহ পেয়ে যাচ্ছ, তারপরে তোমাদেরকে আমরা বইয়ের সাথে পাঠাচ্ছি ডেইলি রুটিন। সো সবকিছু যখন আমরা পাঠিয়ে দিব বা তোমাদেরকে যখন দিয়ে দিব, তখন আলটিমেটলি তুমি বুঝতে পারবা যে তোমার পড়াশোনার গতিটুকু আর একটু কতটুকু বৃদ্ধি করা উচিত। সো তোমরা যারা বই সহ ভর্তি হবা তাদের জন্য কোর্স পেমেন্ট ছিল 2000, সেখান থেকে আমরা রাখবো 1500। আর যারা বই বা ম্যাটেরিয়ালস ছাড়া ভর্তি হবা তারা ভর্তি হতে পারবা 1250 টাকায়। ঠিক আছে, যেটা বাংলাদেশের অনলাইন জগতে অ্যাটলিস্ট 3 মাস পুরোটা সার্ভিস তোমরা পাবা। তোমরা শুধুমাত্র কৃষি না, কৃষির জন্য একবার সিলেবাস শেষ হবে, এরপরে আবার নতুন করে আমরা সিলেবাস শুরু করব। গুচ্ছ, তারপর হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, তারপর আদার্স যতগুলো ইউনিভার্সিটি থাকবে সবগুলোর জন্যই আমরা ডেডিকেশন দিয়ে তোমাদেরকে শেষ করব। সো এগুলো নিয়ে এত টেনশন হওয়ার কোনো কারণ নাই। সো যারা ভর্তি হবা তারা দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলবা, আমরা সময় নেব না ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এইখানে যে প্রশ্নটা আছে এটা কিছুই করার দরকার নাই, উপরের নিচে ওমেগা স্কয়ার গুণ করবা, কমন নেওয়ার ফলে দেখবা এই উপরের নিচে যেটা থাকবে এই দুটো কেটে যাবে, শুধু থাকবে ওমেগা স্কয়ার। তাহলে অ্যান্সার হবে শুধু ওমেগা স্কয়ার। এবার আসো নেক্সট, এখানেও আরেকটা প্রশ্ন বলে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটাও আমরা একটু সলভ করে আসবো। ঠিক আছে, সেই প্রশ্নটিও আমরা একটু সলভ করে আসবো। দেখো একটু মনোযোগ সহকারে, এখানে এটা বলে দিছে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে সি, এ প্লাস বি ওমেগা প্লাস হচ্ছে সি ওমেগা স্কয়ার। আচ্ছা, একটু মাথায় সেট করে নাও, এই টাইপের যখন যে প্রশ্নগুলো থাকবে তোমাদের কাছে, এই টাইপসের যখন তোমাদের কাছে প্রবলেমগুলো থাকবে, সব সময় চেষ্টা করবা উপরে নিচে ওমেগা কমন রাখার। এখন দেখো আমি যদি উপরে ওমেগাটা কমন রাখি, আমি যদি উপরে ওমেগা কমন রাখি এ বি ওমেগা প্লাস হচ্ছে সি, আমি যদি নিচে ওমেগা কমন রাখি এ বি প্লাস সি ওমেগা। আচ্ছা খেয়াল করে একটু, উপরে তোমার কাছে ওমেগা ছিল বি এর সাথে, নিচে আসছে সি এর সাথে। সো তুমি একটা জিনিস, একটু মজার জিনিস খেয়াল করো ভাই, আবার যদি ওমেগা গুণ করে দাও সবগুলোতে ওমেগা চলে আসে, ওমেগাতে গুণ করলে আবার সবগুলোতে ওমেগা চলে আসে, তাহলে কমন পার্ট কোনটা? ওমেগা। কমন পার্ট কোনটা? ওমেগা। তাই অ্যান্সার হয়ে যাবে ওমেগা। যারা আছো তারা সবাই একটু ভাইয়াকে জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবং সবাই বুঝতে পারছো কিনা আজকের ক্লাসটি। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এইখানকার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে 2রা মার্চ হতে, এবং যখন 2 তারিখে 2রা মার্চ অর্থাৎ 2 মার্চ এখান থেকে ক্লাসটি শুরু হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর থেকেই পুরো রমজান মাস আমরা ডাবল ক্লাস নিয়ে শেষ করব। অর্থাৎ সকাল 11টায় একটা ব্যাচ থাকবে, আরেকটা দুপুর 3টায় আরেকটা ব্যাচ থাকবে। সো তোমরা ওই টাইমটাতে, অর্থাৎ
পুরো রমজান মাসটাতে তোমরা শুধুমাত্র কৃষিগুচ্ছের জন্য সম্পূর্ণ ডেডিকেটেডলি পড়াশোনা করবা। আর এরপরে আমরা কৃষিগুচ্ছের পরে জিএসটির জন্য আবার পড়াশোনা শুরু করব। সো আই হোপ যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সো যারা ভর্তি হবা আমাদের ব্যাচটিতে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা। তোমাদের হোয়াটসঅ্যাপ করার ফলে তারপর আমরা ইনশাল্লাহ আমরা ভর্তির কার্যক্রম শুরু করব। অলরেডি 100+ আমাদের কাছে স্টুডেন্টস এনরোল করে ফেলেছে। সো তোমরা কেউ দেরি করো না এই কোর্সটা নিয়ে। আমরা কালকে হয়তোবা আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা করতে যাব। সো তোমরা সবাই একটু বুঝতে পারছো কিনা সবাই ভাইকে একটু জানাও, তাহলে আমরা ইনশাল্লাহ চলে যাব। ওকে, সবাই একটু বলো সবার কাছে ক্লিয়ার কিনা, সবকিছু বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানিয়ে দাও, তাহলে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসের জন্য আমি আবারও বলে দিচ্ছি, আমরা আজকে টোটাল 25টি প্রশ্ন সলভ করেছি উইথ প্রত্যেকটা কোশ্চেনের বেসিক সহ। সো তোমরা সবাই ঠিক মতো পড়াশোনা করবা। নেক্সট ক্লাসের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। কারো কোনো কোয়েরি থাকলে আমাদের ব্রেনবাস পেজে অবশ্যই নক করবা অথবা জয়কলির পেজে। তবে আমরা চেষ্টা করব, জয়কলির পেজে অনেক স্টুডেন্টস মেসেজ দেয় ভর্তির সময়। সো তোমাদের কৃষি নিয়ে যত প্রবলেম থাকবে বা যেটাই থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবা ভাইয়ের নাম্বারে, তাহলে ইনশাল্লাহ ভাইয়া সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।